আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীলজনার মা। আজকে অনেকদিন পর রোদ উঠেছে। আমরা সবাই দুপুরে খাবার খেয়ে উঠোনে বসেছিলাম। হঠাৎ করে এমন সময় আম্মু এসে বলল তাকে কিছু আদা রসুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতে। তাই আমি আম্মুকে আদা রসুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম। সাথে আমার আম্মুও ছিল। আম্মু কাজ করছিল। ছেলেটা ঘুমিয়েছিল, তাই আমি কাজ করতে পারছিলাম। হঠাৎ করে আমার ছেলে এসে হাজির। আমার ছেলের ঘুমটা ভেঙে গিয়েছে। কোনো একটা শব্দে আমার ছেলের ঘুম ভেঙে গিয়েছে, সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। যেদিন ওর ঘুমটা ভালো হয় না সেদিন ওর মনটা ভালো থাকে না। মুখ দেখে মনে হচ্ছিল যখন তখন কান্না করে দেবে, ওর অনেক মন খারাপ। আর যেদিন ওর ঘুমটা ভালো হয় সেদিন ওর মনটা অনেক ভালো থাকে, মুখে হাসি থাকে। আজকে ওর মুখে একটুও হাসি নেই, মনটা পুরাই খারাপ। ও যেন কান্না না করে সেই জন্য ওর হাতে আমি একটা গাজর দিয়েছি। গাজরটাও খাচ্ছে। গাজরটা দিয়ে আমাকে ব্যস্ত করে দিয়েছি যাতে ও কান্নার কথাটা ভুলে যায়। গাজরটা নিয়ে ও কান্নার কথাটা ভুলেও গিয়েছে। গাজর খাওয়া শেষ করে এবার ও খাচ্ছে ললিপপ। ওর হাতের একটা আঙুলকে ও ললিপপ বানিয়েছে আর ললিপপের মতো করে খাচ্ছে। এই ললিপপটা কোনো দোকানে পাওয়া যায় না, কিংবা এই ললিপপটা কিনতে কোনো টাকা পয়সাও লাগে না। ললিপপটা খেতে হলে আমাদের সবাইকে আবার ছোটবেলায় ফিরে যেতে হবে। ছোটবেলায় কম বেশি আমরা সবাই এই ললিপপটা খেয়েছি। এখন আমার ছেলে ছোট আছে, তাই ও খাচ্ছে। ছোটবেলায় আমরা কত কিছুই না করি, বড় হলে এগুলোর কোনো কিছুই আমরা করতে পারি না। আমার ছেলের কাছে আমি ললিপপ চাচ্ছিলাম, কিন্তু ও আমাকে দিচ্ছিল না। ও আমার সাথে রাগ করেছে, কারণ ঘুম থেকে ওঠার পর ওকে আমি কিছুই খেতে দেইনি। ওর জন্য সবসময় আম্মু রান্না করে, কিন্তু এখন আম্মু কাজ করছিল, তাই আজকে ওর জন্য আমি রান্না করব। আম্মু বললো ওকে সেমাই রান্না করে দেওয়ার জন্য, তাই আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধ গরম হচ্ছে। আমার ছেলে মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি। ওকে আমি বেশি একটা চিনি দিয়ে কোনো কিছু খাওয়াই না। এই খাবার খাওয়া ভালো। আমি এর আগে কখনো সেমাই রান্না করিনি, তাই জানি না কেমন হবে। তবে যেমনই হোক আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। রান্না করতে করতে একসময় ঠিকভাবে রান্না করাটা শিখে যাব। আমি আগে কোনো কিছু রান্না করতে পারতাম না, এখন একটু একটু পারি। এইটুকু দুধের মধ্যে কতটুকু সেমাই দিতে হবে আমি জানি না। আগে তো কখনো রান্না করিনি, তাই ধারণাই নাই। তাই ভাবলাম দেই আমি, আমার ইচ্ছা মতো কম হলে হবে, বেশি হলেও হবে। খুব একটা বেশি সেমাই দেইনি, অল্প পরিমাণেই সেমাই দিয়েছি। কিন্তু কতটা কম হয়েছে না বেশি হয়েছে সেটা বুঝতে পারলাম যখন আমি বাটিতে নিয়েছি তখন। বাটিতে নেওয়ার পর দেখি সেমাই দেখাই যাচ্ছে না, শুধু দুধ দেখা যাচ্ছে। অনেক পরিমাণে কম হয়েছে সেমাই। আমার ছেলে অমনি খেয়ে নিয়েছে সেমাই। সেমাই খেয়ে এখন সে রেডি হচ্ছে বাইরে ঘুরতে যাবে। আমার ছেলে প্রতিদিন বিকেল হলে বাইরে ঘুরতে যায়, এখনও রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য।